হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। এটি আলো চ্যাপ্টারের 15 নম্বর ভিডিও। এর আগে আলো চ্যাপ্টার থেকে মোট 14খানা ভিডিও আলো নামে যে প্লেলিস্টটা রয়েছে সেখানে পরপর আপলোড করে দেওয়া হয়েছে। আজকের এই লেকচারে আমরা রৈখিক বিবর্ধন নিয়ে আলোচনা করতে চলেছি। অ্যাকচুয়ালি রৈখিক বিবর্ধন জিনিসটা কি এবং রৈখিক বিবর্ধন থেকে প্রতিবিম্বের কি কি জানা যায় সেগুলো আমরা আজকের এই লেকচার থেকে জানবো। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো এবং রৈখিক বিবর্ধন সম্পর্কে যত খুঁটিনাটি বিষয় হয় সমস্ত তথ্য এখান থেকে তোমরা সংগ্রহ করো। তো চলো শুরু করি রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন জানতে গেলে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে যে ধরো একটা লেন্সের সামনে একটা বস্তু আছে, তাহলে কি হবে? বস্তুটার একটা প্রতিবিম্ব গঠিত হবে। তাহলে বস্তুর প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা ছোট হতে পারে, প্রতিবিম্বটা বস্তুর সমান হতে পারে, আবার প্রতিবিম্বটা বস্তু থেকে বড় হতে পারে। তিনটে কেস হতে পারে। এখন বিষয় হচ্ছে যে প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কত গুণ, প্রতিবিম্বটা বস্তুর তুলনায় কত গুণ সেই সংখ্যাটাকেই রৈখিক বিবর্ধন বলা হয়। ধরো যে একটা বস্তুর উচ্চতা ছিল h এবং এর প্রতিবিম্ব যেটা গঠিত হলো তার উচ্চতা হলো 2h, তাহলে এখানে রৈখিক বিবর্ধন কত? 2। মানে কোন প্রতিবিম্ব বস্তুর তুলনায় যত গুণ, কোন প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় যত গুণ সেই সংখ্যাটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। ঠিক আছে, তো চলো শুরু করি রৈখিক বিবর্ধন বিষয়টার সংজ্ঞা কি। তাহলে একটা লেন্স ধরো, এখানে একটা আমরা লেন্স নিয়েছি, এই লেন্সের প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থিত এটা হচ্ছে একটা বস্তু। তাহলে এই বস্তুর উচ্চতা, আর এখানে কি থাকবে বলো তো? একটা প্রতিবিম্ব থাকবে, সেই প্রতিবিম্বের একটা উচ্চতা থাকবে। এইখানে আমি যদি চলে আসি, দেখো এটা একটা লেন্স নিয়েছি, লেন্স এই পি কিউ এটা ধরো একটা বস্তু। এই লেন্স দ্বারা এই বস্তুটার যে প্রতিবিম্ব গঠিত হলো সেটা ধরো এই I1 I2টা হলো প্রতিবিম্ব। এখন এই প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় কত গুণ সেটাই হলো রৈখিক বিবর্ধন। তাহলে রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা কি বলবো? যে কোন লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা এই দুইয়ের যে অনুপাতটা সেটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন কি? যে প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা এই দুইয়ের অনুপাতটাকে আমরা রৈখিক বিবর্ধন বা লিনিয়ার ম্যাগনিফিকেশন বলবো। বোঝা গেল রৈখিক বিবর্ধন কি? যে বস্তুর একটা উচ্চতা আছে আর যে প্রতিবিম্বটা গঠিত হলো তার একটা উচ্চতা আছে, তো প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। ক্লিয়ার? তাহলে দেখো আমরা সেটাই লিখেছি, লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত। দেখো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে আছে, তো লেন্সের প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোন বস্তুর প্রতিবিম্বের উচ্চতা, দেখো প্রতিবিম্বের উচ্চতাটাকে আমি I লিখেছি, প্রতিবিম্বের উচ্চতাটা হচ্ছে I এবং বস্তুর উচ্চতা, বস্তু মানে হচ্ছে অবজেক্ট, তাই অবজেক্টের উচ্চতাটাকে আমি O লিখেছি, শূন্য নয় এটা O। তাহলে প্রতিবিম্বের উচ্চতা I এবং বস্তুর উচ্চতা O এই দুই এর অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলা হয়। ক্লিয়ার হলো রৈখিক বিবর্ধন কি? তাহলে রৈখিক বিবর্ধন, এই রৈখিক বিবর্ধনটাকে স্মল m অক্ষর দ্বারা লেখা হয়। তাই রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। ঠিক আছে, তাহলে m সমান I বাই O, 0 নয় I বাই O। তাহলে এখানে সাইডে লিখে দিচ্ছি I হলো I সমান হচ্ছে I1 I2 সমান হলো প্রতিবিম্বের উচ্চতা, প্রতিবিম্বের উচ্চতা। O সমান হলো PQ সমান হলো
বস্তুর উচ্চতা, বস্তুর উচ্চতা। বোঝা গেল? তাহলে রৈখিক বিবর্ধন কাকে বলবো? যে কোনো প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা এই দুইয়ের অনুপাতটাকে একেবারে সহজভাবে রৈখিক বিবর্ধন বলা হয়। তাহলে m সমান I/O। বোঝা গেল? এখন এই রৈখিক বিবর্ধন এর মান একের থেকে কম হতে পারে, একের সমান হতে পারে এবং একের থেকে বেশি হতে পারে। তো চলো দেখি, মুছে দিই। নোট করতে থাকো তোমরা। আর যারা হাতে লেখা নোট পেতে চাও তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে হাতে লেখা নোটগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। তো রৈখিক বিবর্ধন স্টার দিয়ে লিখব, রৈখিক বিবর্ধনের মান 1 লেস দ্যান 1 বা 1-এর থেকে ছোট, লেস দ্যান 1, 1 বা গ্রেটার দ্যান 1 হতে পারে, হতে পারে। ঠিক আছে? তাহলে রৈখিক বিবর্ধনের মান m লেস দ্যান 1 হতে পারে। দেখো m লেস দ্যান 1, m সমান 1, m গ্রেটার দ্যান 1 হতে পারে। তিনটে কেস। রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে কমও হতে পারে, 1-এর সমানও হতে পারে বা 1-এর থেকে বেশিও হতে পারে। এইখানে আমরা 1 নম্বর 2 নম্বর করে লিখব। যদি যদি m মানে রৈখিক বিবর্ধন লেস দ্যান 1 হয়, লেস দ্যান 1 হয়, তাহলে তাহলে কি হবে? আমরা কি জানি বলো তো? m সমান I/O, মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। বস্তু মানে অবজেক্ট, অবজেক্ট তাই ও লিখেছি। তাহলে m যদি লেস দ্যান 1 হয় তাহলে I/O লেস দ্যান 1। এটা কি বলছে? কি বলছে? বলছে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় কম হবে। তাহলে রৈখিক বিবর্ধন যদি 1-এর থেকে 1 হয়, 1-এর থেকে কম হয়, তাহলে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় কম। উল্টো ভাবেও আমরা বলতে পারি যে যদি প্রতিবিম্বের উচ্চতা বস্তুর তুলনায় কম হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে কম হবে। লিখে ফেলো। তাহলে যদি প্রতিবিম্বের উচ্চতা মানে I বস্তুর উচ্চতার তুলনায়, বস্তুর উচ্চতার তুলনায় কম হয় তাহলে m লেস দ্যান 1 হবে। বোঝা গেল? তাহলে m লেস দ্যান 1 হলে প্রতিবিম্ব বস্তু থেকে ছোট হবে। উল্টো ভাবে বলতে গেলে প্রতিবিম্ব যদি বস্তু অপেক্ষা ছোট হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান 1-এর থেকে কম হবে। বাস 1 নম্বর কেস গেল। 2 নম্বর কেস আমরা নিব। 2 নম্বর, যদি m সমান 1 হয়, যদি হয়, তাহলে তাহলে দেখো আমরা কি জানি? m সমান I/O। তাহলে m সমান 1 মানে 1 সমান I/O। তাহলে I সমান কি হয়ে গেল? O, মানে বস্তুর আকার, বস্তুর আকার সমান প্রতিবিম্বের আকার, প্রতিবিম্বের আকার। বোঝা গেল? তাহলে রৈখিক বিবর্ধনের মান 1 মানে প্রতিবিম্বের আকার এবং বস্তুর আকার সমান হবে। উল্টো ভাবেও বলা যায়
যে যদি বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয়ে যায় তাহলে রৈখিক বিবর্ধন অন হবে। ঠিক আছে, 3 নম্বর বিশেষ ক্ষেত্র মুছে দিচ্ছি। যদি 3 নম্বর, যদি m গ্রেটার দেন 1 হয় তাহলে m গ্রেটার দেন 1 হলে দেখো m সমান তো আমরা জানি i বাই ও, তাহলে i বাই ও গ্রেটার দেন 1, তাহলে i গ্রেটার দেন ও, তার মানে প্রতিবিম্বের আকার গ্রেটার দেন বস্তুর আকার, প্রতিবিম্বের আকার গ্রেটার দেন বস্তুর আকার। ঠিক আছে, তাহলে দেখো রৈখিক বিবর্ধনের মান যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবিম্বের আকার বস্তুর আকারের তুলনায় বড়, মানে প্রতিবিম্বের আকার গ্রেটার দেন বস্তুর আকার। তাহলে উল্টোটাও তো আমরা বলতে পারি যে যদি প্রতিবিম্বের আকার গ্রেটার দেন বস্তুর আকার হয়, মানে যদি প্রতিবিম্বটা বস্তু অপেক্ষা বড় হয়ে যায় তাহলে রৈখিক বিবর্ধনের মান গ্রেটার দেন 1 হবে। ঠিক আছে, তাহলে রৈখিক বিবর্ধন সম্বন্ধে আমরা যে বিষয়গুলো পেলাম, প্রথমে জানলাম রৈখিক বিবর্ধন জিনিসটা কি। তাহলে রৈখিক বিবর্ধনকে এক কথায় বলতে গেলে প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় যত গুণ, কোন প্রতিবিম্বের আকার বস্তুর তুলনায় যত গুণ সেই সংখ্যাটাকে রৈখিক বিবর্ধন বলা হয়, বা প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতা এই দুইয়ের অনুপাতটাকে বলা হয় রৈখিক বিবর্ধন। এই রৈখিক বিবর্ধন এর মান কি হতে পারে? একের থেকে কম হতে পারে, একের সমান হতে পারে, একের থেকে বেশি হতে পারে। তাহলে যদি রৈখিক বিবর্ধনের মান অন হয় তাহলে বস্তুর আকার এবং প্রতিবিম্বের আকার সমান হয়ে যায়। উল্টো ভাবে আমরা বলি যে যদি প্রতিবিম্বের আকার বস্তুর সমান হয় তাহলে রৈখিক বিবর্ধনের মান কত? অন। যদি রৈখিক বিবর্ধনের মান লেস দেন 1 হয় তাহলে কি হবে? যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কি হবে? এই 3টে পয়েন্ট আমরা আলোচনা করব। এরপরে একটা ছোট্ট বিষয় আলোচনা করব এখানে, সেটা হচ্ছে এইখানে দেখো রৈখিক বিবর্ধনটাকে আমরা কিভাবে লিখলাম। রৈখিক বিবর্ধনটাকে দেখো m সমান i, মানে প্রতিবিম্বের উচ্চতা ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা। রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অর্থাৎ প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার দ্বারা রৈখিক বিবর্ধনকে আমরা লিখেছি। এখন আমরা চাইছি রৈখিক বিবর্ধনটাকেই অন্য কোনো আকারে লিখতে। তো দেখবো এবার, চলো। হেডিং করো, বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের সাপেক্ষে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনের প্রকাশ। ঠিক আছে, বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের সাপেক্ষে রৈখিক বিবর্ধনের প্রকাশ। প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব এই দুইয়ের সাপেক্ষে। তাহলে প্রথমেই আমরা একটা প্রতিবিম্বটাকে গঠন করব। এইটা ধরো আপাতত আমি একটা উত্তল লেন্স নিলাম, যা খুশি লেন্স আমি নিতে পারতাম, তো কোনো সমস্যা নেই, আমি উত্তল লেন্স নিলাম। উত্তল লেন্সে আমরা একটা বস্তুর প্রতিবিম্ব গঠন করব। এটা হলো লেন্সের প্রধান অক্ষ। ধরো এই লেন্সের এইখানে একটা বস্তু আছে, বস্তুটার নাম দিলাম ধরো PQ। এই PQ হলো একটা বস্তু, প্রধান অক্ষের উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে। তাহলে এর উচ্চতা কত? PQ। এখন এর কি হবে বলো তো? একটা প্রতিবিম্ব গঠন হবে। তাহলে প্রতিবিম্ব গঠনের আমরা রশ্মি চিত্র দেখাবো। প্রতিবিম্ব গঠন এই একটা প্রধান অক্ষের সমান্তরাল ভাবে রশ্মি গেল, সেই রশ্মিটা
প্রতিসরণের পর কোথা দিয়ে যায় বলো তো? মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে গেল, একেবারে মুখ্য ফোকাসের মধ্য দিয়ে চলে গেল। আর একটা রশ্মি এই কিউ বিন্দু থেকে কি করবে? আলোক কেন্দ্রের মধ্য দিয়ে যাবে, আলোক এবং কোনো ধরনের বিচ্যুতি ছাড়াই সোজা পথে চলে গেল, সোজা পথে চলে গেল। এই রশ্মি দুটো যে বিন্দুতে মিলিত হলো সেই বিন্দু থেকে একটা আমরা প্রধান অক্ষের উপর লম্ব টানলাম, এই লম্বটা হয়ে গেল ওই বস্তুটার একটা প্রতিবিম্ব, লম্বটাই হয়ে গেল বস্তুটার প্রতিবিম্ব। এর নাম দিলাম আমরা I1 I2, I1 I2। তাহলে নাম এটা হচ্ছে ও বিন্দু, ও বিন্দু। এই OP এটাকে বলা হয় লেন্সের আলোক কেন্দ্র থেকে বস্তুটা যত দূরে আছে সেটাকে বলা হয় বস্তু দূরত্ব, আর লেন্সের আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বটা যত দূরে আছে সেটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব। তাহলে দেখো আমরা এখানে সাইডে লিখে দিচ্ছি PQ সমান কি? বস্তুর উচ্চতা, সেটাকে আমরা নাম দিয়েছি, বস্তুর উচ্চতাটাকে ও, ক্যাপিটাল ও লিখেছি। আচ্ছা, বস্তুর উচ্চতা। তারপরে I1 I2 সমান হলো প্রতিবিম্বের উচ্চতা, সেটা কত? I বলেছি, এই প্রতিবিম্বের উচ্চতাটাকে আমরা I ধরে নিচ্ছি, I1 I2 সমান I। এখন OP সমান আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তাহলে OP সমান এই আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্বটাকে ইউ দ্বারা লেখা হয়, ইউ, এই যে দূরত্বটা আলোক কেন্দ্র থেকে বস্তু পর্যন্ত দূরত্ব, এটাকে ইউ লিখো, ইউ বস্তু দূরত্ব। এবং এই আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটাকে ভি বলা হয়, ভি, এটা হচ্ছে ভি, প্রতিবিম্ব পর্যন্ত দূরত্বটাকে। তাহলে OI2 সমান হলো আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, OI2 সমান, ওটাকে আমি লিখলাম স্মল ভি। তাহলে সব কি কি বলে দিলাম। PQ হলো বস্তুর উচ্চতা, সেটাকে আমরা ক্যাপিটাল ও দ্বারা লিখব। I1 I2 হলো প্রতিবিম্বের উচ্চতা, সেটাকে আমরা ক্যাপিটাল I দ্বারা লিখব। OP মানে ও থেকে বস্তু পর্যন্ত যে দূরত্বটা সেটাকে বলা হয় বস্তু দূরত্ব, সেটাকে আমরা ইউ দ্বারা লিখলাম। এবং আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের যে দূরত্ব সেটাকে বলা হয় প্রতিবিম্ব দূরত্ব, সেটাকে আমরা স্মল ভি লিখলাম। ওকে, তাহলে এখন আমরা জানি কি জানি বলো? রৈখিক বিবর্ধন এম সমান কি হয়? প্রতিবিম্বের উচ্চতা মানে I ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা, যেটা আমরা আগে শিখলাম, বস্তুর উচ্চতা সমান এটা। তাহলে এম সমান কি পেলাম? দেখো প্রতিবিম্বের উচ্চতা মানে কি? PQ, এই প্রতিবিম্বের উচ্চতা মানে I1 I2 ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা মানে PQ। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে রাখবো, 1 নম্বর সমীকরণ নাম দিয়ে রাখলাম। এখন খেয়াল করো তো, এই যে ত্রিভুজ OPQ এবং ত্রিভুজ OI1 I2, এই ত্রিভুজ দুটোর দেখো এই কোণটা এবং এই কোণটা সমান। আবার দেখো এইটা হচ্ছে লম্ব, এর ক্ষেত্রে এইটা হচ্ছে লম্ব, ঠিক আছে, দুটো গেল। দেখো এই বাহুটা বা এই কোণটা, আবার এই কোণটা, দেখো এই কোণটা আবার এই কোণটা সমান। তাই ত্রিভুজ OPQ এবং ত্রিভুজ OI1 I2 এগুলোকে বলা হয় সদৃশ্য ত্রিভুজ। ঠিক আছে, তো এইখানে আমি একটা জিনিস তোমাদেরকে শিখাবো, সদৃশ্য ত্রিভুজ কি। এই রকম যদি থাকে, এই রকম ধরো,
এইরকম যদি থাকে, ধরো এটা আমি নাম দিচ্ছি এ বি সি ডি ই, এই ধরনের ত্রিভুজটার ক্ষেত্রে এখানে ত্রিভুজ এ বি সি এবং এবং ত্রিভুজ সি ডি ই, এগুলো হলো সদৃশ্য ত্রিভুজ। সদৃশ্য ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি মানে এই ত্রিভুজটা এবং ত্রিভুজ সি ডি ই মানে এই ত্রিভুজটা, এরা সদৃশ্য ত্রিভুজ। এই সদৃশ্য ত্রিভুজের ক্ষেত্রে কি হয় জানো? জেনে নাও। সদৃশ্য ত্রিভুজগুলোর ক্ষেত্রে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। মানে এই বাহুটা আর এই বাহুটার অনুপাত যা হবে, এই বাহুটা আর এই বাহুটার অনুপাত তাই হবে। মানে অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। দেখো এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে এই বাহুটা, আবার এই বাহুটার অনুরূপ বাহু হচ্ছে এই বাহুটা, তাই এদের তাহলে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হয়। সমান কেমন সমান হয়? তাহলে দেখো এ বি মানে এই বাহুটা বাই এই বাহুটা মানে ডিই সমান কি হবে? এসি ডিভাইডেড বাই সিই, এরকম হয়। মানে সদৃশ্য ত্রিভুজের এটা হচ্ছে একটা ধর্ম। তাহলে এইখানে দেখো তো ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও I1 I2 এরা কি সদৃশ্য ত্রিভুজ। তাহলে এখন ত্রিভুজ ও পি কিউ এবং ত্রিভুজ ও I1 I2 হলো সদৃশ্য ত্রিভুজ। তাই সদৃশ্য, সুতরাং কি লিখতে পারবো? পি কিউ মানে এই বাহুটা ডিভাইডেড বাই এই বাহুটা, পি কিউ ডিভাইডেড বাই I1 I2 সমান কি হবে? ও পি ডিভাইডেড বাই ও I2, ও পি ডিভাইডেড বাই ও I2। দেখো পি কিউ এটাকে যদি আমি উল্টো করে লিখি, I1 I2 ডিভাইডেড বাই পি কিউ সমান কি? ও I2 ডিভাইডেড বাই ওপি, উল্টে দিলাম। মানে পি কিউ বাই I1 I2 ছিল, এখন I1 I2 বাই পি কিউ করলাম, এটাকে উল্টে দিয়েছি। এই দেখো তো এই I1 I2 ডিভাইডেড বাই পি কিউ সমান কি? দেখো I1 I2 ডিভাইডেড বাই পি কিউ সমান এম, তাহলে এখানে আমরা এটাকে এম লিখে দিতে পারি। এবার ও I2, দেখো তো ও I2 মানে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব, ও I2 সমান ভি, তাহলে ভি ডিভাইডেড বাই ওপি সমান দেখো ইউ বস্তু দূরত্ব ইউ। তাহলে এই গেল আমাদের রৈখিক বিবর্ধন। কি দেখতে পাচ্ছি? রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব। তাহলে আমরা রৈখিক বিবর্ধনকে আলাদাভাবেও সংজ্ঞা দিতে পারি যে আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব এবং আলোক কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব, এই দুইয়ের অনুপাতকেই রৈখিক বিবর্ধন বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা রৈখিক বিবর্ধনে তাহলে দুটো, এটি হলো বস্তু দূরত্ব ও প্রতিবিম্বের দূরত্বের সাপেক্ষে বস্তু দূরত্ব ও প্রতিবিম্ব দূরত্বের সাপেক্ষে রৈখিক বিবর্ধন। বোঝা গেল? তাহলে রৈখিক বিবর্ধনে দেখো আমরা দুটো ফর্মুলা পেয়ে গেলাম, একটা কি পেলাম? একটু আগে পেলাম এম সমান প্রতিবিম্বের উচ্চতা মানে আই ডিভাইডেড বাই বস্তুর উচ্চতা মানে ও, এটা গেল একটা। আবার আরেকটা কি পেলাম?
এম সমান ভি বাই ইউ, ভি বাই ইউ, মানে রৈখিক বিবর্ধন সমান প্রতিবিম্ব দূরত্ব ডিভাইডেড বাই বস্তু দূরত্ব। তাহলে রৈখিক বিবর্ধন বিবর্ধন এম সমান প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। এই দুটো থেকেই কিন্তু অঙ্ক পড়বে, মাথায় রাখো। এই যে বক্স করেছি তোমরাও বক্স করে নাও। এটা হচ্ছে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্বের সাপেক্ষে রৈখিক বিবর্ধন, এটা হলো প্রতিবিম্বের উচ্চতা এবং বস্তুর উচ্চতার সাপেক্ষে রৈখিক বিবর্ধন। তো এই গেল রৈখিক বিবর্ধন সম্বন্ধে যে সমস্ত বিষয় আমাদের আলোচনা করা সিলেবাস অনুযায়ী উচিত, সেগুলো সমস্ত কিছু আমরা কভার করলাম। এইখান থেকে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি দুটো করব, ঠিক আছে? তো মুছে দিচ্ছি এইটা পুরোটা। দেখো এইটা আমরা একটা প্রবলেম নিয়েছি। প্রবলেমটা কি বলছে যে 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরে রেখে 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেল। বস্তুটির রৈখিক বিবর্ধন কত? একটা কোশ্চেন। আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? আগে বুঝো, প্রবলেমটাকে খুব ভালো করে বুঝো। এই রকম একটা লেন্স ছিল, বলছে যে লেন্সের সামনে 5 সেমি দৈর্ঘ্যের, মানে এই যে বস্তুর যে দৈর্ঘ্য বা উচ্চতা সেটা কত? 5 সেমি, 5 সেন্টিমিটার। যখন 5 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে উত্তল লেন্সের সামনে রাখছে, কত দূরে রাখছে? 2 সেন্টিমিটার। মানে ইউ সমান, বস্তু দূরত্ব ইউ সমান হচ্ছে 2 সেন্টিমিটার। এবং যে প্রতিবিম্বটা পাওয়া গেছে তার দৈর্ঘ্য দেখো, তার দৈর্ঘ্য বলছে যে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব একটা পাওয়া গেছে, 10 সেন্টিমিটার পাওয়া গেছে। তাহলে বলছে যে রৈখিক বিবর্ধন কত? দেখো কি কি দেওয়া আছে, বস্তুর উচ্চতা দেওয়া আছে, প্রতিবিম্বের উচ্চতা দেওয়া আছে, তার মানে রৈখিক বিবর্ধন বেরিয়ে যাবে। এখন দেখো বস্তুর, তাহলে প্রথম পার্টটা দেখো, দেওয়া আছে বস্তুর দৈর্ঘ্য, সেটাকে আমরা ও দ্বারা লিখছিলাম। বস্তুর দৈর্ঘ্য ও সমান কত? 5 সেমি। প্রতিবিম্বের দৈর্ঘ্য দেখো 10 সেমি দৈর্ঘ্যের প্রতিবিম্ব, তাহলে প্রতিবিম্বের দৈর্ঘ্য সেটা হচ্ছে আই সমান কত? 10 সেমি। তাহলে এম সমান আমরা কি জানি? রৈখিক বিবর্ধন। অতএব রৈখিক বিবর্ধন এম সমান কত হয়? এম সমান আই বাই ও হয়, তোমরা জানো, এই যে লেখা আছে দেখো এখনো আই বাই ও। তাহলে আই সমান কত? 10 সেমি ডিভাইডেড বাই দেখো 5 সেমি। তাহলে কত পড়ে থাকলো? সেমি সেমি ক্যান্সেল, শুধুমাত্র 2। তাহলে রৈখিক বিবর্ধনের, বস্তুটার রৈখিক বিবর্ধন তাহলে কত হলো? অতএব 2। বস্তুটির রৈখিক বিবর্ধন হলো এম সমান 2। অ্যান্সার রৈখিক বিবর্ধন কত? দেখো জিজ্ঞেস করেছে বস্তুটির রৈখিক বিবর্ধন কত, 2 বেরিয়ে গেল। তাহলে রৈখিক বিবর্ধন পেয়ে গেছি। আবার কি চাইছে দেখো, আলোক কেন্দ্র থেকে প্রতিবিম্বের দূরত্ব কত? তাহলে এখানটা মুছে দিচ্ছি, আমরা এখানটা মুছে দিচ্ছি। আবার আমরা জানি, কি জানো বলো? আমরা জানি দেখো এম সমান ভি বাই ইউ, যেখানে ভিটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব, ইউটা হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে এম সমান কি? রৈখিক বিবর্ধন। দেখো রৈখিক বিবর্ধন তো আমরা পেয়ে গেছি। তাহলে আবার দেখো দেওয়া আছে, কি কি দেওয়া আছে খেয়াল করো একটু। দেওয়া আছে কি বলেছে দেখো,
উত্তল লেন্সের সামনে 2 সেমি দূরে, মানে বস্তু দূরত্বটা 2 সেমি, বস্তু দূরত্ব ইউ সমান 2 সেমি, বস্তু দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার। আর রৈখিক বিবর্ধন তো বার করলাম আমরা, রৈখিক বিবর্ধন এম সমান কত পেলাম, 2 পেলাম। আর প্রতিবিম্ব দূরত্বটা বার করতে হবে, প্রতিবিম্ব দূরত্ব ভি সমান কত, এটা বার করতে হবে। তাহলে এখানে বসিয়ে দেব আমরা, তাহলে এম সমান ভি বাই ইউ, এখানে এম সমান 2, ভি সমান ভি বাই ইউ মানে হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি পাচ্ছি, ভি সমান 2 ইন্টু 2 সেমি সমান হলো 4 সেমি। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত হলো, প্রতিবিম্বের দূরত্ব হলো 4 সেন্টিমিটার। অতএব লিখবো, অতএব প্রতিবিম্বের দূরত্ব হবে, ভি সমান 4 সেন্টিমিটার। প্রতিবিম্বের দূরত্ব হলো ভি সমান 4 সেন্টিমিটার। তো এই ধরনের একটা প্রবলেম গেল। আর একটা প্রবলেম দেখছি আমরা। দেখো 2 নম্বর কোশ্চেনটা কি বলছে, 10 সেমি দৈর্ঘ্যের একটি বস্তুকে একটি উত্তল লেন্সের সামনে রাখা হলে বস্তুটির রৈখিক বিবর্ধন হয় 1.5। রৈখিক বিবর্ধনের মান দেওয়া আছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে। খেয়াল করো কি দেওয়া আছে, দেওয়া আছে দুটো জিনিস দেওয়া আছে, রৈখিক বিবর্ধন এম সমান হচ্ছে 1.5 বলে দিয়েছে। তারপরে দেখো 10 সেমি দৈর্ঘ্যের, মানে বস্তুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, বস্তুর দৈর্ঘ্য বা উচ্চতা যাই বল, দৈর্ঘ্য সেটা কত, ও লিখলাম, বস্তুর দৈর্ঘ্য সমান কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। ওকে, এখন আমরা কি করব বলো তো, আমরা জানি তাহলে কি বার করতে দিয়েছে, কি বার করতে দিয়েছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, প্রতিবিম্বের দৈর্ঘ্য কত, মানে আই সমান কত, আই সমান কত। তাহলে এম সমান আই বাই ও, তাহলে এম সমান কত 1.5 দিয়ে দিয়েছে, সমান আই বার করতে হবে, ও কত দিয়েছে দেখো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আই সমান 1.5 ইন্টু 10 সেন্টিমিটার, তাহলে আই সমান 15 সেন্টিমিটার। অতএব কত, প্রতিবিম্বের আকার কত হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে, অতএব প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্য বা উচ্চতা যাই বলো, উচ্চতা হলো আই সমান 15 সেন্টিমিটার। তো রৈখিক বিবর্ধন থেকে এই ধরনের ছোট ছোট প্রবলেম মাধ্যমিকেও পড়ে এবং বিভিন্ন ধরনের কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে তো পড়েই পড়ে। তো এগুলো কিন্তু কোনোভাবেই স্কিপ করানো যাবে না। তো এই যে তোমরা ভিডিওগুলো দেখলে, এর যদি হ্যান্ড রিটেন নোটগুলো নিতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম গ্রুপের লিংক এই লেকচারেরই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি।